তোমাদের মধ্যে পাওয়া সব থেকে বহুল প্রশ্ন হচ্ছে যে ভাইয়া 2026-27 সেশনে জিপিএ রিকোয়ারমেন্টটা কি বাড়বে নাকি কমবে নাকি সেম থাকবে? এই জায়গাটা নিয়ে দেখি অনেকে অনেক ধরনের কথা বলতেছে। আমি তোমাকে আজকে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিই যেটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে। সবাই যে এক এক রকম কথা বলতেছে, আসলে এটা আসলে আমরা কি আগে থেকে বলে দিতে পারি কিনা, এটা একটু তোমাদেরকে আমি একটু জানাই। দেখো, আমি একটু প্রথমে হেডিং দিয়ে আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট, জিপিএ জিপিএ রিকোয়ারমেন্ট। এখন দেখো, আমি এখানে তোমাকে তিনটা সেশনের কথা বলবো। প্রথমত দেখো, এটা কত সেশন, এটা আগে লিখি 2026-2027 সেশন, তাই না? এর আগে কত ছিল তাহলে? এর আগে ছিল 2025-2026 সেশন, 2025-26 সেশন। তাহলে এর আগে কত ছিল? 2024-25 সেশন, 2024-25 সেশন। আচ্ছা, এখন দেখো এইখানে আমি একটু এদের পাশে একটা অ্যারো দিয়ে রাখি। এইখানে আমি লিখবো হচ্ছে এইচএসসি রেজাল্ট। আমি তোমাকে বুঝাই দিই জিনিসটা, তাহলে তোমার আর কারোর কথায় কোনো বিভ্রান্তি আসবে না তোমার মধ্যে। দেখো, এই যে তিনটা সেশন আমি তোমাকে এখানে লিখলাম, এই যে তিনটা সেশন এবং এইচএসসি রেজাল্ট লিখলাম। এখন দেখো, এই যে 24-25 যে সেশনটা, তাই না? এই সময় আসলে সেকেন্ড টাইমারদের হিসাব করলে দেখো, 24-25 এই 26-এ, এইখানে এই যে 26 মানে এখানে এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা দিচ্ছে, 25 মানে এখানে এইচএসসি 25 ব্যাচ পরীক্ষা দিয়েছে, এখানে 24 মানে এইচএসসি 24 ব্যাচ পরীক্ষা দিয়েছে। এখন এই যে পার্টিকুলার সেশন 24-25 সেশনের এইখানে জিপিএ রিকোয়ারমেন্টটা কেমন হবে, সেটা এইচএসসি 24-এর রেজাল্টের উপরে ডিপেন্ড করতো। কিসের উপরে ডিপেন্ড করতো? এইচএসসি 24-এর রেজাল্ট। এইচএসসি 24-এর রেজাল্ট ভালো ছিল, আমি গুড লিখলাম, ঠিক আছে? ভালো ছিল, ভালো থাকার কারণে, এদের রেজাল্ট ভালো ছিল, এ কারণে জিপিএ রিকোয়ারমেন্টটা বেশি ছিল এই সময় কি ছিল? জিপিএ রিকোয়ারমেন্টটা তুলনামূলক বেশি ছিল। ফাইন। এরপরে আসো 25-26 সেশনে। এই 25-26 সেশনে অর্থাৎ এইচএসসি 25 এইচএসসি 25 এই এইচএসসি 25-এর রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, ব্যাড লিখলাম আমি এখানে ব্যাড লিখলাম। এখন দেখো, খুব একটা ভালো হয়নি, খুব একটা ভালো না হওয়ার কারণে এইচএসসি 24-এর যে জিপিএ রিকোয়ারমেন্ট ছিল তার থেকে এইচএসসি 25-এর রিকোয়ারমেন্টটা একটু কমিয়ে দেওয়া হয়েছিল। একটু কি করা হয়েছিল? কমিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে দেখা যাচ্ছে যে এইচএসসি 25 যারা আছে তারাও যেন পরীক্ষায় বসতে পারে, পরীক্ষাটা দিতে পারে, নাইলে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে জিপিএ রিকোয়ারমেন্টের ক্রাইটেরিয়া থেকে বাদ হয়ে যেত। সেই কথা বিবেচনা করে যেহেতু তাদের রেজাল্ট খারাপ, সে কারণে জিপিএ রিকোয়ারমেন্ট একটু কমিয়ে দেওয়া হয়েছিল। আসো এইবার এই সেশনে এই সেশনে পরীক্ষা দিচ্ছে কারা? এইচএসসি 26, এইচএসসি 26। এখন এইচএসসি 26-এর রেজাল্ট কি এখনো দিয়েছে? দেয়নি তো। এইচএসসি 26-এর রেজাল্ট এখনো দেয়নি, তাহলে এইখানে জিপিএ রিকোয়ারমেন্টটা এটা কি বাড়বে নাকি কমবে সেটা কি এখন আগে থেকে বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। এইটা ডিপেন্ড করতেছে এই রেজাল্টটার উপরে। এই রেজাল্টটা যদি ভালো হয় তাহলে জিপিএ রিকোয়ারমেন্টটা বাড়ার সম্ভাবনা আছে। যদি রেজাল্টটা খারাপ হয়, সেক্ষেত্রে হয় আগের মতোই থাকবে অথবা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। মোস্ট প্রবাবলি আগের মতোই থাকবে যদি রেজাল্ট খারাপ হয়, অথবা কমে যেতে পারে, বাট বাড়ার সম্ভাবনা কম। তাহলে এই যে বিষয়গুলো, এই ফ্যাক্টরগুলোর উপরেই জিপিএ রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করে। জিপিএ রিকোয়ারমেন্ট কিভাবে আসবে, এটা অনেকে দেখে অনেক ধরনের কথা বলতেছে, অনেক ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে তোমাদেরকে, বাট এটা হচ্ছে লেজিট ইনফরমেশন, এইভাবে এটা আসে। এখন কথা হচ্ছে যে জিপিএ রিকোয়ারমেন্ট কম বেশি করা হয় কেন? দেখো, ওই পার্টিকুলার সেশনে যে এইচএসসি পরীক্ষা হয় ওটা যদি খারাপ হয়, তখন জিপিএ রিকোয়ারমেন্ট যদি বেশি থাকে, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তাদের ওই জিপিএ রিকোয়ারমেন্টের ক্রাইটেরিয়াটা ফুলফিল না হয়, রেজাল্ট ভালো না হয়, পরীক্ষায় বসতে পারে না, সেক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়। আবার দেখা যাচ্ছে যদি রেজাল্ট আহামরি খুব ভালো হয়েছে, তখন এটা আবার একটু বাড়িয়ে দেওয়া হয়। তোমরা জানো যে এখানে একটা লিমিটেড সংখ্যক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এইটার উপরে ডিপেন্ড করে। সো আর কোনো কিছুতে, মানে আর কোনো সময় এগুলো নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়বা না। শোনো, তোমাদের একেবারে বিউপি রিলেটেড যে অথেন্টিক যে ইনফরমেশনটা,
যেভাবে জিনিসটা প্রসেস হয় সেটা আমি প্রতিদিন তোমাদেরকে একটা একটা ভিডিও করে ক্লিয়ার করে বলে দিব। সো এক এক জায়গায় এক এক রকম ইনফরমেশন দেখে পাজেল হওয়ার কোনো প্রয়োজন নাই। আর তোমরা যারা বিউপির FASS এবং FSSS এর পাশাপাশি যে মানবিক ইউনিটের বা বিভাগ পরিবর্তনের যে একটা কম্বাইন্ড প্রিপারেশন তোমরা নিতে চাও, তাহলে তোমরা আমাদের আলটিমা ব্যাচ যেটা চলতেছে, শুরু হতে যাচ্ছে আর কি 20 তারিখ থেকে যে নতুন ব্যাচটা শুরু হতে যাচ্ছে এটাতে এনরোল করে ফেলতে পারো। কোর্স ফি মাত্র 2,499 টাকা। 2,499 টাকা একবারে বিউপি ভর্তি পরীক্ষা পর্যন্ত, এক্সাম ব্যাচ থেকে শুরু করে সবকিছু এর ভিতরেই তোমরা পেয়ে যাবে।